ফাহাম আব্দুস সালাম, পিনাকি ভট্টাচার্য, এই দুজনের মধ্যে কে বেশি ভালো, কে কার অ্যাকসেপ্টেন্স এদেশের তরুণদের মধ্যে বেশি, এটা একটা প্রশ্ন। কিন্তু দুজনেই কিন্তু খুবই ট্যালেন্ট, খুবই মেধাবী। তবে প্রশ্নটা এভাবে ছিল না, প্রশ্ন ছিল দুজনেই ক্ষতিকর, কিন্তু কে বেশি ক্ষতিকর। আমার রিভোল্ট কোশ্চেন হচ্ছে দুজনেই উপকারী, কে বেশি উপকারী, কার অ্যাকসেপ্টেন্স বেশি। প্রশ্নের উত্তরটা আপনারাই দিবেন, আপনারাই বলবেন। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কি নিয়ে? এই যে দেখেন, কলকাতায় মুসলমানদের উপরে কি ধরনের অত্যাচার শুরু হয়েছে শুভেন্দু জিতার পরে। কোরবানি দেয়া বন্ধ, তারপরে রাঙা রাস্তার ধারে যে বিশাল ঈদের নামাজ হতো সেখানে ঈদের নামাজ বন্ধ করে দিয়েছে। এখন বুঝেন, এই বাংলাদেশ যদি ভারতের অধীনে হতো, ভারতের অধীনে হবার সম্ভাবনা ছিল না? ছিল, ভারতে হবার সম্ভাবনা ছিল যদি 47-এর দেশভাগ না হতো, তাহলে বাংলাদেশ ভারতের অধীনেই থাকত। যদি দেশভাগ না হতো তাহলে কলকাতার মতো বাংলাদেশের মুসলমানদের উপরেও এমন অত্যাচার চলত। কলকাতায় কিন্তু 42% মুসলমান, অর্ধেকের কাছাকাছি, সত্যিকার অর্থে অর্ধেক হবে। দেখেন, আসামে তো 60% মুসলমান, হায়দ্রাবাদে প্রায় 80% মুসলমান, কাশ্মীরে এখন কমাই ফেলছে, কাশ্মীরে তখন প্রায় 88% মুসলমান ছিল। তারপরও কাশ্মীরে কিন্তু অত্যাচার হচ্ছে, হায়দ্রাবাদে অত্যাচার হয়েছে, কলকাতায় অত্যাচার হচ্ছে। বাংলাদেশ যদি আল্লাহ না করুক ভারতের অধীনে থাকতো, তাহলে আমাদের এই দেশের মুসলমানদের উপরও একইভাবে অত্যাচার হতো না? নিশ্চিতভাবেই হতো। তো এই যে অত্যাচার হচ্ছে না, কিছুটা আমরা নিরাপদে আছি। এখনও ছাত্রদল কোরবানি বন্ধ করে দেয়, প্রশাসন কোরবানি বন্ধ করে দেয়, তিতুমির কলেজে, তেজগাঁ কলেজে বন্ধ করে দেবার চেষ্টা করে। এগুলো আমরা খোলা চোখে বিএনপিকে দেখি, আওয়ামী লীগ দেখি, এগুলো ভারতের কাজ। ভারত যাদেরকে ব্যবহার করে তারাই হলো বিএনপি, আওয়ামী লীগ। আমাদেরকে প্রতিহত করতে হবে বিএনপি, আওয়ামী লীগকে। আমাদের দেশেও এভাবে শুভেন্দুরা আছে, শুভেন্দুদের জন্ম হয়েছে। তো শুভেন্দুরা আমাদের উপরে এখন অত্যাচার করতে পারছে না। এ যুগের শুভেন্দুরাই হলো আপনার কামাল, কসাই কামাল, যে এখন পলাতক, মোহাম্মদ হানিফ, এরাই শুভেন্দু। এরাই আমাদের উপরে শুভেন্দুদের হয়ে অত্যাচার করত। বেনজির, আজিজ, জিয়াউল আহসান, এরাই শুভেন্দুদের প্রেতাত্মা, আমাদের দেশীয় শুভেন্দু। তখন ভারতের হয়ে অত্যাচার করত, আর এখন আওয়ামী লীগের হয়ে অত্যাচার করেছে। শুভেন্দুদের জন্মই হয়েছে মুসলমানদের উপরে অত্যাচার করার জন্য। সারা ভারতে মাত্র 66টি ঈদের নামাজ হয়েছে, আর বাকি ঈদের নামাজগুলো বন্ধ করে দিয়েছে। কোরবানি প্রায় 90% বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মেদিনীপুরে কিছু কোরবানি হয়েছে, মেদিনীপুর, মনিরামপুর, সবগুলা কোরবানি বন্ধ ছিল। আমাদের দেশে যে এই অত্যাচার হচ্ছে না, কিছুটা আমরা সেভে আছি। তার জন্য আমরা কার কাছে কৃতজ্ঞ? মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহর কাছে আমি কৃতজ্ঞ, সোহরা ওয়ার্দির কাছে আমি কৃতজ্ঞ, শেরে বাংলা একে ফজলুল হকের কাছে আমি কৃতজ্ঞ, মাওলানা ভাসানীর কাছে আমি কৃতজ্ঞ। ভাসানী পাকিস্তান আন্দোলন করেছে কিনা আমি জানি নাই, তারপরও শেখ মুজিবও পাকিস্তান আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগ সেটাকে স্বীকার করে না। এই কারণে আমার কৃতজ্ঞতার দরকার নাই তার কাছে, কারণ তারা এটা থেকে সরে এসেছে।
সাতচল্লিশের দেশভাগকে তারা ভুল মনে করে, সাতচল্লিশের জিন্নার দ্বিজাতি তত্ত্বকে তারা ভুল মনে করে, 36 সালের লাহোর প্রস্তাবকে তারা ভুল মনে করে। এই কারণে আমি আওয়ামী লীগের কাছে এইটুকুর জন্য কৃতজ্ঞ না, কারণ সেইটুকু তারা ওন করে না, গৌরব করে না। আপনার মোহাম্মদ আলী জিন্নাকে কত ঘৃণা করে এই দেশের মানুষ, না? কিন্তু মোহাম্মদ আলী জিন্নাই যতটুকু শান্তিতে আছি মুসলমান হিসাবে, ততটুকু জন্য কৃতিত্ব ধন্যবাদ প্রাপ্ত মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্নাই মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি চেয়েছিলেন। আজকের এই যে বাংলাদেশ নামক ভূখণ্ডে চেতনা নিয়ে চিল্লাফাল্লা করে এইসব সাংবাদিকরা কখনোই মুসলমানদের উপর অত্যাচার করলে মুসলমানদের পক্ষে এরা দাঁড়াতো না, বুঝতে পারছেন? এরা ওই ভারতের পক্ষেই দাঁড়াতো। এই যে আপনার ধরেন প্রথম আলো বলেন, আপনার এই মাহফুজা নামের ডেলি স্টার, এরা ওই ভারতের পক্ষেই দাঁড়াতো। তখন যদি মুসলমানদের উপর অত্যাচার হতো তারা মোদী সরকারের পক্ষেই থাকতো। 60 বছর আগে কুলীন হিন্দু সম্প্রদায়ের বিরোধিতায় বহু এলাকায় গরু কোরবানি যাইতো না, মুসলমানদের উপর অত্যাচার হতো, বাড়িঘর পুড়িয়ে দিত, মসজিদ ভেঙে ফেলত, ব্যাংক প্রতি বছর 2 বার ক্লোজিং হয়, ওই উপলক্ষে খানাপিনার আয়োজন করা হয়। এই খানাপিনার সময়ও মুসলমানদের ছাগলগুলো নিয়ে যেত, প্রতি মাসে লাঞ্চ ভাতা থেকে কিছু কিছু জমা করে বৃহস্পতিবার দিন রান্না করে সবাই খানাপিনা করত। এই একজন হিন্দুর জন্য 4 বছর এই ব্রাঞ্চে আমরা কেউ গরু খেতে পারি নাই, বুঝতে পারছেন? একটা ব্রাঞ্চের কর্মচারীরা প্রায় 37 জন কর্মচারী একটা ব্রাঞ্চের শাখায়, একজন হিন্দু ছিল। এই হিন্দুর কারণে এই ব্যাংকের শাখায় 4 বছর যাবৎ কোনো গরু রান্না হয় নাই, বাংলাদেশের কথা বলতেছি। তাহলে এটা যদি ভারতের অংশ হতো তাহলে কি হতো? এই ইতিহাসগুলো আমাদেরকে জানাচ্ছে পিনাকি ভট্টাচার্যরা। এই কারণে পিনাকি ভট্টাচার্যদেরকে বাংলাদেশের জন্য ক্ষতিকর এলিমেন্টস হিসেবে ট্রিট করে, ক্ষতিকর মনে করে এরা, মানে কুলাঙ্গার বাঙ্গুরা। তো ফাহাম আব্দুল সালাম বলি আর পিনাকি বলি, দুটাই আমাদের জন্য ভালো। হ্যাঁ, আমরা সাদা চোখে হয়তো দেখি না অনেক কিছু, বিরোধিতা থাকাও ভালো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।